রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর উত্তেজনায় টানটান, ছাত্র উপস্থিত জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সব মিলিয়ে মুহূর্তে থমথমে হয়ে ওঠে ৩২ নম্বরের আশপাশ। দুপুরের দিকে দুটি বুলডোজার ট্রাকে করে ধানমন্ডি ৩২ আনা হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বুলডোজারের উপরে থাকা কয়েকজন তরুণ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিলে সেনাবাহিনীর সামনে এসে বুলডোজার দুটি আটকে দেয়। তাদের স্পষ্ট বক্তব্য, আইন অনুযায়ী এখানে বুলডোজার চালানোর অনুমতি নেই। এ সময় ছাত্রদের একাংশ দৃঢ়কণ্ঠে বলেন, যত বাধাই আসুক, খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আমরা ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিতে চাই। এখান থেকেই আমাদের ভাই বোন, বাবা মাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বাড়ির কোনো স্মৃতি আর রাখতে চাই না। মাটিতে একদম ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা আমাদের আছে আজকে। আমরা ছাত্র জনতা, আমরা সবাই ছাত্র, আমরা যারা এখানে তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা কেউ আহত, কেউ শহীদ পরিবার, কেউ জুলাই সম্মুখ সারির যোদ্ধা। আমরা আজকের ঘটনাকে নিরাপত্তা বাহিনী বলছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ধাওয়া পাল্টা দেওয়া, স্লোগান, সাউন্ড গ্রেনেড আর বুলডোজারের ঠেকিয়ে দেওয়া, সব মিলিয়ে ধানমন্ডি ৩২ আজ আবারও হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা সামনের দিকে আগাতে থাকে এবং পুলিশ সরে গেলে আর্মি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এটা ৫ই আগস্ট পরবর্তীতে আমরা মনে করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে এই জাতির জন্য এটাই খুবই লজ্জার বিষয় যে আমরা মনে করছি ৫ই আগস্ট পরবর্তী এই পুলিশ আমাদের, এই আর্মি আমাদের, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই সহযোদ্ধা। কিন্তু আজকে আর্মি যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমাদের উপরে, শিক্ষার্থীদের উপরে, রাস্তায় তারা সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা শিক্ষার্থী এবং সাধারণ জনতার পক্ষ থেকে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের কথাবার্তা চলছে। ইনশাল্লাহ আমাদের যে বুলডোজার মিছিলের কর্মসূচি ছিল ধানমন্ডি ৩২-এ বাড়ির অভিমুখে, এটা চলবে। আমাদের আরও বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ আসতেছে, সবার সাথে একত্রিত হয়ে আমরা আমাদের কর্মসূচি আজকে ওখান থেকে সফল করব। পুরো নাম শিক্ষার্থীদের উপর হামলা না চালায়, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা তো এখানে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসি। ওই মাসুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় দেখেন আমাকে লাথি নিচে ধাক্কা দিয়ে ফেলে, লাথি, উস্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে। এইখানে দেখেন আমার কপালে, দেখেন এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে, আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, এই ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে, সেইগুলোর বিরুদ্ধে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদী যে কেবলা ধানমন্ডি ৩২ শেখ মুজিবের যে বাড়ি, সেখানে আমরা বুলডোজার মিছিল দিয়েছিলাম। আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে, ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা করে আমরা বের হয়ে যাব। বারবার তার সাথে কথা বলতেছি, এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছিল না।